এখন ঠান্ডাটা অনেকটাই কমে এসেছে, তবু বাজারে যখন টাটকা পেঁয়াজকলি চোখে পড়লো, নিজেকে আর আটকাতে পারলাম না। ভাবলাম এখন না নিলে হয়তো এই সিজনের পেঁয়াজকলি একেবারেই মিস হয়ে যাবে। তাই কোনো দ্বিধা না করে পেঁয়াজকলি নিয়ে এলাম। আর আজকের মেনুতে রাখলাম আলু পেঁয়াজকলি পোস্ত। প্রথমেই কয়েকটা আলু আর পেঁয়াজকলি সরু লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। তারপর মিক্সার গ্রাইন্ডারে পর্যাপ্ত পরিমাণ পোস্ত একটু শুকনো করে গুঁড়ো করে রাখলাম। এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কার অল্প জল দিয়ে একটা মসৃণ পোস্ত বাটা তৈরি করে নিলাম। একটা টমেটো ছোট ছোট করে কেটে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ফোড়নে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নের সুগন্ধ বেরোতেই কাটা আলু দিয়ে দিলাম। অল্প নুন আর হলুদ যোগ করে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আলু একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ কলিও দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নিয়ে এর সাথে যোগ করলাম কেটে রাখা টমেটো। এবার ধৈর্য ধরে সময় নিয়ে খুব ভালো করে আলু আর পেঁয়াজগুলি কষিয়ে নিতে হবে। সবজি ভালো করে ভাজা ভাজা হয়ে এলে পোস্ত বাটা যোগ করে ভালো করে নেড়ে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ। নামানোর ঠিক আগে ওপর থেকে একটু বেশি করে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই আলু পেঁয়াজকলি পোস্তর স্বাদ কিন্তু ভীষণ ভালো। গরম ভাতের সঙ্গে এই পদ আমাদের অত্যন্ত প্রিয়। আপনাদের কেমন লাগে আলু পেঁয়াজকলি পোস্ত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।